ভালো অনুভূতি আর নেই, পৃথিবীতে নেই। প্রত্যাশা ছিল ভালো কিছু করে দেখানো। ডায়মন্ড হারবার সেমিফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গলের সাথে তাদের মোকাবিলা করার জন্য, আর খেলা শেষের রেজাল্ট ইস্টবেঙ্গল 1 ডায়মন্ড হারবার 2। ইতিহাসের পাতায় নাম লেখালো ডায়মন্ড হারবার। সভাপতি উচ্ছ্বসিত, আকাশ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সচিব কি বলছেন এক নজরে দেখে নেওয়া যাক। একদমই তাই, আমরা আগেও বলেছি ফুটবলটা কঠিন প্রতিপক্ষ ছিল ইস্টবেঙ্গল, কিন্তু খেলাটা হয় 11 ভার্সেস 11। আমরা ভালো খেলেছি এবং যোগ্য দল হিসাবে আমরা ফাইনালিস্ট হয়েছি। জামশেদপুর তারপর ইস্টবেঙ্গল দুটো বড় দলকে হারানোর পর ফাইনালে নর্থ ইস্ট গতবারের চ্যাম্পিয়ন, কতটা আশাবাদী যে কাপ এবার ডায়মন্ড হারবার এফসি? আশাবাদী না, আমরা ভালো করে খেলবো এবং ফাইনালটা আমরা বাংলায় নিয়ে আসবো ট্রফি। আমাদের টিম ইস্টবেঙ্গল গত ম্যাচে ডার্বিতে মোহনবাগানকে হারিয়েছে, তারপরে যে ফুটবল আজকে ডায়মন্ড হারবার এফসি খেললো, এই অনুপ্রেরণা বা কোথায় এক্স ফ্যাক্টরটা, কোথায় কোনো এক্স ফ্যাক্টর না, আমাদের প্লেয়াররা যথেষ্ট ভালো। আমরা মোহনবাগানের কাছে 5-1 গোলে হেরেছি, কিন্তু তার মানে এই না যে আমার টিম খারাপ। কোনো দিন খারাপ হয় ফুটবল। তো আজকে আমরা ভালো ফাইট ব্যাক করেছি এবং যেটা আমরা হেরেছি সেটাকেই আমরা শক্তি বানিয়ে বরঞ্চ আজকে ভালো করে খেলেছি এবং আমাদের টিম এই ফাইনালিস্ট যোগ্যতা হিসাবেই গেছে। ফুটবলে কোনোদিন অ্যাচিভমেন্টে শেষ হয় না, এখন সবে তো ক্লাবটা শুরু হয়েছে, আরও অ্যাচিভমেন্ট বাকি হবে। আমার মনে করি আই লিগ চ্যাম্পিয়ন হলে এর থেকেও বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য। আই লিগ চ্যাম্পিয়ন হয় আইএসএল যাবো, এটাই আমাদের প্রধান লক্ষ্য এবং এটা আমাদের জন্য খুব ভালো প্রিসিজন যে এরকম আইএসএল দলের সাথে আমরা খেলছি আর যোগ্য দল হিসাবে আমরা ফাইনালিস্ট হয়েছি। একটাই বার্তা, ট্রফি আনতে হবে। আর কোনো ভালো করে খেলে যেরকম তোমরা খেলো, যেরকম ভালো ফুটবল খেলেছো আজকে বা পুরো লিগটাতে যেরকমভাবে খেলেছো সেরকমভাবে খেলে ফাইনালটা ট্রফি আনতে হবে। কিবুকে নিয়ে কি বলবে? কিবু ভিকুনা ফার্স্ট ডিভিশনে, বারবার কিবু ভিকুনা নিজেও বলে যে খোলা মাঠ থেকে বাটা স্টেডিয়াম থেকে এসে উনি আজকে এখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনের মতন মাঠে এখানে খেলছে। সম্পূর্ণ দায়ী কিবু ভিকুনা এবং তার প্লেয়াররা। তাকে দেখে এই ক্লাবটাকে এত সুন্দরভাবে তরেছে এবং কিবু ভিকুনা প্রমাণ করে দিয়েছে যে উনি কিবু ভিকুনা। কিবু গতকাল বলছিলেন যে আমরাও না, আমরা সর্বভারতীয় ট্রফি অলরেডি পেয়েছি, থার্ড ডিভিশন আই লিগ পেয়েছি এবং থার্ড ডিভিশন, হ্যাঁ সেটা না, এবার আমরা প্রথমবার পার্টিসিপেটও তো আমরা প্রথমবার করছি, আমরা ফাইনালিস্ট হয়েছি। আশা করি আমরা ট্রফি নিয়ে আসবো ভালো খেলেই। সত্যি কথা বলতে দূর থেকে দেখলাম বাইসাইকেল গোল, এত এক্সাইটমেন্টে ভালোভাবে দেখা যায় না, দেখলাম খুব ভালো একটা গোল হয়েছে, এবার গিয়ে রিপ্লেতে ভালো করে দেখবো। দাদার সঙ্গে কোনো কথা হয়েছে মোহনবাগানের কাছে যখন হেরে যাই তো আমাদের টিমরা একটু তো অবভিয়াসলি মেন্টালি একটুখানি ভেঙে পড়ে। তো সেখানে আমরা কি করি, পুরো ক্লাব দ্বারা বলেন এবং যে চিফ পেট্রন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেন যে প্রত্যেকটা প্লেয়ারের সাথে একটা ডিনার অর্গানাইজ করা হোক। প্রত্যেকটা প্লেয়ারের সাথে আমরা একটা ডিনার অর্গানাইজ করি এবং ওখানে তিনি তার বার্তা পাঠান যে হেরে যাওয়াটা মানে তার নিজে বলে যে তিনি নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স, যে হেরে গিয়ে কখনো ভেঙে পড়তে নেই, হেরে গিয়ে সেটাকে শক্তি বানিয়ে তার যেন আমরা আরও ভালো করে ফুটবল খেলি, সেটাই উনি বলেছেন এবং আমরা প্লেয়াররা সেটা করেছি। জামশেদপুরের ক্ষেত্রে করেছে এবং আজকে আরও ভালোভাবে করেছে। ফাইনালে কি দাদা আসবেন খেলা দেখতে মাঠে? এটা আমি এখন বলতে পারবো না, যেহেতু পলিটিক্যাল কর্মসূচি আছে। ওনার যদি সময় হয় তাহলে উনি আসবেন, আমরা রিকোয়েস্ট ডেফিনেটলি করবো। কিবু বলছিলেন গতকাল প্রেস কনফারেন্সে যে আমরাও রেসপেক্ট ডিজার্ভ করি, আজকে কি সেটা মানে জোর গলায় বলতে পারেন যে রেসপেক্টটা ছিনিয়ে নিয়েছে ডায়মন্ড হারবার? দেখো, আমরা ভালো ফুটবল খেলছি, আমাদের হাতে ভালো ফুটবল খেলা আছে এবং রেসপেক্ট দেওয়া বাকিদের। আমরা তো আর জোর জবরদস্তি করে কারোর কাছ থেকে রেসপেক্ট নিতে পারবো না। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা ভালো ভালো ফুটবল খেলা, অবভিয়াসলি আমরা চাই যেন সেই রেসপেক্টটা আমাদেরও দেওয়া হোক। বাংলা ফুটবল সমর্থকদের জন্য কোনো আহ্বান? একদম, যে ফাইনালে বাংলার দল হিসাবে, ভুলে যাও ডিএইচএফসি ইস্ট বেঙ্গল মোহনবাগান, আমি চাইবো যাতে বাংলার দল হিসাবে আমাদের সাপোর্ট করা হোক এবং আমরা যেন ট্রফিটা নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। ক্যামেরায় তনুশ্রী হাজরার সাথে রাজ ঘোষাল, জনমত 24 স্পোর্টস।